গুড আফটারনুন। আজকে চলে এসেছি আবার একটা নতুন বড় ব্লগ নিয়ে। অনেক দিন বড় ব্লগ করা হয়নি, তাই ভাবলাম আজকে সানডে আছে তাই করছি। আর দুপুর থেকে শুরু করছি আজকে ব্লগটা, কারণ অনেক সারাদিন কাজকর্ম থাকে তো তাই করা হয় না। তো সকালবেলা চা খাওয়াটা দেখানো হয়েছে, সেটা মিনি ব্লগের জন্য। তো এটা আজকে আমরা খেতে বসবো, এখন পুজো টুজো করা হয়ে গিয়েছে, তা খেতে বসবো আজকে। মোটামুটি অনেক কিছুই মেনু আছে, সেগুলো সব দেখাবো। ফ্রিজ থেকে একটা বাটা বার করে নিচ্ছি, একরকম বাটা আছে ফ্রিজের মধ্যে, সেইটাই বার করে নিচ্ছি। হচ্ছে চিংড়ি মাছ দিয়ে, হচ্ছে না চিংড়ি মাছ না, ঝিঙে বাটা করেছিলাম, সেই ঝিঙে বাটাটাই বার করে নিচ্ছি। তো দেখতে থাকো আমরা কি কি করি না করি, খাওয়ার সময় আবার দেখা হচ্ছে। আমরা এখন হচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু ফ্রি টাইম কাটাচ্ছি। আমরা একটু এই টেনশনের মধ্যে দিয়ে আছি খানিকটা, কেন কি আমাদের ওদের অফিসের ওই অ্যানুয়াল চেক আপ ছিল কিছুদিন আগে। তো তখন কিছু রিপোর্ট করা হয়েছিল। তো হ্যাঁ, হেলথ চেক আপ। তো কিছুদিন হেলথ চেক আপই তো অবশ্যই। তো সেই রিপোর্টে কিছু প্রবলেম ছিল ওর। তো সেগুলো তো কোনো ডাক্তারের কাছ থেকে তখন কনসাল্ট করা হয়নি। তো বেশ কিছুদিন ধরে একটু প্রবলেম হচ্ছিল, তাই জন্য কালকে ডাক্তার দেখাতে গিয়েছিলাম আমরা। ওর তো এমনি সুগার, কোলেস্টেরল এইসবগুলো আছে। এবার ওই ডাক্তার দেখাতে গিয়ে উনি বললেন, তাই আমরা জানতে পারলাম কি ওর গলব্লাডারে স্টোন হয়েছে। তো আমাদেরকে বলেছে আরেকবার, ওর কিন্তু কোনো প্রবলেম নেই গলব্লাডারের জন্য, যে পেটের ব্যথা বা এরকম নানান রকমের প্রবলেম হয়। আমাদের একটা ভুল হয়েছে যে তখনই একটা ডাক্তারের কনসাল্ট করে নিলে প্রবলেমটা সলভ হয়ে যেত। এর গাফিলতির জন্য, এটি এত বদমাইশ, এর গাফিলতির জন্য সে পরে করলেও করতে হবে, এখন করলেও করতে হবে। প্রবলেম যখন হয়েছে তখন তো তার সমাধান তো করতেই হবে, কিন্তু এটা চেপে রাখলে কি আর সমাধান মানে হয়ে যাবে? সেটা তো আর হবে না। তো উনি বলেছেন যে আরেকটা সোনোগ্রাফি করে এটা স্যাঙ্গুইন হয়ে তারপর আমাদের অপারেশন করতে হবে কি হবে না সেটা তখন চিন্তা করা যাবে। তো মনে হচ্ছে করতে হবে, কারণ অনেকগুলোই আছে স্টোন। তো এইসবের মধ্যে এর জন্যই আমরা একটু টেনশনে আছি। তো যাই হোক, যে কোনো প্রবলেম আসবে এটাকে ওভারকাম করতে হবে, এটাই আমরা জানি। তো এর আগে আমার অনেক প্রবলেম হয়েছিল, তো সেগুলো তো গেছেই, কিন্তু এখন ও অসুস্থ হলে এই একটা টেনশনের বিষয়, কি আমারটা হলে ও সবকিছু দেখভাল করতো। তো আমি তো এতদিন এইসবের মধ্যে থাকতাম না, জানি না। তো কোনো কাজ জানি না বললে হবে না, জেনে যেতে হবে, শিখে যেতে হবে। এটা শিখে যাওয়াই যায়, ইচ্ছা থাকলে চেষ্টা থাকলে সবই করা যায়। তো এখন হচ্ছে এইসবই হচ্ছে প্রবলেম, এর অবহেলার জন্য এটা হয়েছে। এগুলো মাইনর, এগুলো হ্যাঁ মাইনর, কিন্তু তোমার তো অনেক কিছু প্রবলেম আছে, সুগার, কোলেস্টেরল, এখন আবার কালকে থেকে জানতে পারলাম একটু প্রেশারও আছে। এইসবের জন্য অনেক রকম প্রবলেম। যখন বলতাম যে খাবার গুলো টাইমে টাইমে খাও, তখন ঠিক মতো তো টাইমে খেত না। এইসবগুলোই একটু হয়ে গেছে প্রবলেম। যাই হোক, আবার চলে এসেছি রাত্রিবেলা, মাঝখানে আর ডিনার, তারপর সন্ধ্যাবেলা চাটা দেখানো হয়নি। এই শাড়ু পড়ছিল বলে, তাই জন্য। এই যে ও একটু অসুস্থ, কালকে আবার স্কুল আছে, সোমবার থেকে আবার দিনের শুরু হয়ে যাবে, তাই একটু ওষুধ খাইয়ে নেওয়া হচ্ছে। ও মাঝে মধ্যেই অসুস্থ হতে থাকে। তো যাই হোক, আমি একটু হাজমলা খাচ্ছি, অনেক দিন বাদে একটু হাজমলা খাচ্ছি। তো যাই হোক, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আমাদের আগামী দিনগুলো কিভাবে যাচ্ছে, ওর কি কি রিপোর্ট এলো না এলো সবই জানাবো তোমাদেরকে। তো আর একটা কথা বলছি, লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না কিন্তু।